So we are back YouTube. Hey guys, what's up? If you know my name is Tech Saiful. So today we will talk about Realme C25s. Realme C25 থেকে Realme C25s এ কিছু আপগ্রেড করা হয়েছে। And আপনি যদি আমাদের চ্যানেলের রেগুলার ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে প্লিজ গিয়ে নোটিফিকেশন বেলটি প্রেস করে দিন। নেক্সট টাইম ভিডিও আপলোড করার সাথে ইনস্ট্যান্ট নোটিফিকেশনের মাধ্যমে দেখতে পারবেন। And আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে করে দিন। And without wasting any further time, let's jump into the video. ফোনটি ডিসপ্লে সেকশনে ইউজ করা হয়েছে 6.5 ইঞ্চিস HD প্লাস IPS LCD ডিসপ্লে, যার রেজোলিউশন হচ্ছে 720x1600 পিক্সেলস। ডিসপ্লে এর টাচ রেসপন্স মোটামুটি ভালোই ছিল, বাট ডিসপ্লেতে শার্পনেসের একটু ঘাটতি রয়েছে। তবে ডিরেক্ট সানলাইটে গেলে ভিজিবল করতে একটু প্রবলেম হচ্ছিল। HD প্লাস ডিসপ্লে হিসেবে মোটামুটি ভালোই পারফর্ম করছিল। ফোনটির রাইট সাইডে থাকছে ভলিউম রকার এন্ড পাওয়ার অন অফ বাটন, লেফট সাইডে রয়েছে ডেডিকেটেড সিম স্লট, নিচের দিকে রয়েছে 3.5 mm হেডফোন জ্যাক, বটম মাউন্টেড স্পিকার, নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন এন্ড USB টাইপ সি এর সাপোর্ট। ফোনটিতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন শুটারটি হচ্ছে 48 মেগাপিক্সেলের, সাথে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স এন্ড 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। ডাইনামিক রেঞ্জ মোটামুটি ভালোই ছিল, এক্সপোজার ঠিকঠাকভাবে কাজ করছিল, পোর্ট্রেট মোডে এজ ডিটেকশন ঠিকঠাকভাবে কাজ করছিল এবং ব্যাকগ্রাউন্ড ব্লার মোটামুটি ভালোই ছিল। লো লাইটে পিক্সেল কোয়ালিটি ভালোই, তবে ডিটেলসের ঘাটতি রয়েছে। ফোনটির সেলফি ক্যামেরাটি ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের। ফোনটি ক্যামেরা দিয়ে ডিএল লাইটে মোটামুটি ভালোই ছবি আসছিল, ডিটেলস এন্ড শার্পনেস একুরেট। এন্ড ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে ম্যাক্সিমাম 1080p 60fps ভিডিও রেকর্ড করা যাবে, বাট এখানে কোনো EIS এর সাপোর্ট দেয়নি। আই থিঙ্ক এখানে EIS এর সাপোর্ট দিলে একটু বেটার হতো। লেটস টক অ্যাবাউট পারফরম্যান্স অফ Realme C25s। ফোনটির প্রসেসর সেকশনে ইউজ করা হয়েছে Mediatek Helio G85, যেটি এন্ট্রি লেভেলের মধ্যে বেস্ট একটি গেমিং চিপসেট। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ইউজ করা হয়েছে Android 11, যেটি Realme U8 এর সাথে রান করছে। এর প্রসেসরের ক্লক স্পিড হচ্ছে octa-core 2 GHz উইথ Mali G52 MC2 GPU। ফোনটিতে PUBG HD হাই ফ্রেম রেটে প্লে করা যাচ্ছিল, আর কল অফ ডিউটিতে বাই ডিফল্ট গ্রাফিক্স লো এবং ফ্রেম রেট মিডিয়াম পাওয়া যাচ্ছিল। অ্যাসফল্ট নান গেমটি প্লে করার সময় ভালোই পারফরমেন্স দিচ্ছিল উইদাউট এনি ল্যাগস, বাট গ্রাফিক্স লেভেল ছিল ডিসেন্ট। আর ফ্রি ফায়ারে ম্যাক্সিমাম গ্রাফিক্সে আলট্রা দিয়ে প্লে করা যাচ্ছিল, কোনো প্রকার ল্যাগ পাওয়া যায়নি, একদম স্মুথলি চলছিল। দীর্ঘ সময় গেমিং করার পরেও ফোনটিতে কোনো হিটিং ইস্যু পাওয়া যায়নি। সো এই বাজার সেগমেন্টে এটিকে অফিসিয়ালভাবে ওয়ান অফ দ্য মোস্ট গেমিং ফোন বলা যায়। ফোনটির ব্যাটারিতে থাকছে 6000 mAh এর বিগেস্ট ব্যাটারি, দ্যাটস ওয়াই ফোনটির ওয়েট একটু বেশি। ফোনটির ওয়েট হচ্ছে 209 গ্রাম। হেভি ইউজে একটানা 8 ঘন্টা প্লাস, আর নর্মাল ইউজে 1.5 থেকে 2 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাচ্ছিল। আর ফোনটির বক্সে দেওয়া হয়েছে 18 ওয়াট ফাস্ট চার্জার। সো এর ব্যাটারি সেকশন নিয়ে আমি ফুললি স্যাটিসফাইড। ফোনটির সিকিউরিটি হিসেবে থাকছে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটির স্পিড ভেরি ফাস্ট, টাচ করার সাথে সাথে ইনস্ট্যান্ট আনলক হয়ে যাচ্ছিল। এছাড়াও থাকছে ফেস আনলকের সিস্টেম। অ্যান্ড ফোনটি পাওয়া যাবে দুটি ভ্যারিয়েন্টে, 464 অ্যান্ড 4128। 464 ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 14,490 টাকা, অ্যান্ড 4128GB ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 15,490 টাকা। সো এর স্পেক অনুযায়ী প্রাইস মোটামুটি ঠিকঠাকই আছে। ফোনটি দুটি কালারে বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাবে, ওয়াটার গ্রে অ্যান্ড ওয়াটার ব্লু। আর এই ফোনটি অফিসিয়ালভাবে বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ইফ ইউ নট সাবস্ক্রাইব মাই চ্যানেল, সো প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব। আনটিল নেক্সট উইক, বি সেভ।